আপনার যদি ইতিহাস পড়েন, ক্যালকাটা ইউনিভার্সিটি ইসলাম ভট্টাচার্য একটি লেখা বই আছে, সেখানে পাবেন সারা ভারতে এই পর্যন্ত 1232টা দাঙ্গা হচ্ছে, কিন্তু উল্লেখযোগ্য 4-5টা ছোট দাঙ্গা, বড় দাঙ্গা বিভিন্ন জায়গায় হয়। এবং ভারতবর্ষে কিন্তু এই দাঙ্গাটা দলিত সম্প্রদায় এটা সেটা এখনো চলমান। আমি তো ভাই চেহারা দেখাইতে আসি না, কথা বলতে আমি সিনেমার হিরো না যে আমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। তো সুতরাং রাজনীতির কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, হাজারো বছর আগে থেকে আছে। সেই অর্থেই এখন কোনো মানুষই সাম্প্রদায়িক না, কোনো ধর্মের, কিন্তু কখনো কোনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করাইতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আরেক দিকে চলে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ 88 সালে এই কাজটা করছিল, কিন্তু এটা পরে কাল, এরপরেও নাই, এই একই কাজটা করছিল। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। বিএনপি একটি জাতীয়তাবাদী দল। কেউ কেউ আমরা ভুল করে বলে থাকি বিএনপি ইসলামিক কি মূল্যবোধে বিশ্বাসী। এখানে আমাদের ডক্টর সাহেব আছেন, মনে হয় বইয়ের কোনো পাতায় আমাদের লেখা নাই, লেখা আছে ধর্মীয় মূল্যবোধ। অর্থাৎ যতটি ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়তা নিশ্চিত করা। ধর্মীয় মূল্যবোধ কি? আপনি কোরআন পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, সকল ধর্মই কিন্তু একটি মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য পথ দেখাইছে, দানব হওয়ার জন্য পথ দেখায় নাই। কারণ পৃথিবীতে মানুষ আগে আসছে, ধর্মে পরে হচ্ছে, যাতে মানুষ সুখে শান্তিতে সৌহার্দ্য বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মের মূল্যবোধটাকে ধর্মভাবে সেটা নানাভাবে ব্যবহার করে। এখন সনাতন ধর্মীরা অনেক আছেন, আসবেন, আসতে চান, তবে আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরা হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। এক ভাই যায়, 3 ভাইয়ের জায়গা লিখে দিয়ে যায়, করলে একটা ধারণা। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, মন্দিরটা দেবত্বর না, অর্থাৎ জমিদার বাড়ির নামে। একজন জাল দলিল করুক, খাড়া দলিল করুক, একটা দলিল করলে তো সে মালিক হয়ে যায়। তো স্বাভাবিক কারণ যখন মালিক হয় তখন মন্দিরটা ভেঙে ফেলায়। কাগজপত্র দেখলে দেখা যায় যেটা মন্দির না, কিন্তু ধর্মীয় অনুভূতি তো লাগে। তো সে কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে যতটি মন্দির আছে সকল মন্দিরগুলিকে দেবোত্তর করা এবং ডিমার্কেশন দিয়ে রেখে দাও। অর্থাৎ এটা মালিক থাকতে পারে, বাট এটা মন্দির শত শত বছর যাবৎ মানুষ এখানে পূজা করে, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে কিছু কথা বলছেন, শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি। আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি না, আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান বুঝি, আমি সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। কোন ধর্মই নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের ধর্ম নিলেই সেই ভালো লোক। অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে আমি যাচাই করি।
আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি অসাম্প্রদায়িক জীবনযাপন করতে সচেষ্ট। আমার হিন্দু মুসলমান সব এক, কারণ এখানে ছুরি দিয়ে আঘাত করলে রক্তটা সবার লাল, কারো আলাদা রক্ত না। কিন্তু এই যে আজকে আপনারা যারা নাকি বিএনপি করতে চান, বা এটা তো একটা মানে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপি মুসলিম পিপুল না, আপনাদের শত্রু আপনারা। আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যা যা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে, আমি জানি। আমি সব কথা প্রকাশ্যে বলতে পারবো না, আমি এখানে আসতামও না, আমি যখন শুনলাম রিজভি আসবে বা অন্যান্যরা আসবে, তখন আমি রাজি হয়ে যাব। এই জন্য আর যাই হোক, একটা শোকজ খাইতে না, লেখলে তো রিজভি লিখবো। এই চক্রান্ত আছে, আমি নাম দিচ্ছি, নাম বলবো না। রিজভির কাছে পঞ্চরত্ন আছে। এখন এই পঞ্চরত্ন হিন্দু সম্প্রদায়ের বিএনপিতে মালিকানা প্রতিষ্ঠিত করছে। আমার শত্রু স্বীকার করে, গোপালগঞ্জের এরাও স্বীকার করে, ভারতবর্ষের স্বীকার। বই পুস্তকে লেখা আছে 1973 সালের 23শে মার্চ রমনা কালী মন্দির ভাঙ্গার পর আমরা জগন্নাথ হলের ছেলেরা গিয়েছিলাম শেখ মুজিবের এই গণভবনে। সেদিন তার কথা শুনেছিলাম। বলে যা, আমার নেতা হোসেন শহীদ সুরারদের গুরুত্ব তোর কালী মন্দিরের চেয়ে অনেক বেশি। চলে আসছি, মনে মনে জেদ চাপলো, এর প্রতিশোধ নেব। নজর অবনী প্রথম শুরু করলো, টিকতে পারলো না। তারপরে রতন সরকার শুরু করলো, টিকতে পারলো না। অনেকেই শুরু করছে কিন্তু টিকে থাকতে পারে নাই। কিন্তু 2001 সালে আমি টিকে থাকতে পারছি, রমনা কালী মন্দির আমি পুনরুদ্ধার করতে পারছি। আজকে মন্দির আছে, এই মন্দির আছে। এখন এই 5ই আগস্টের আগস্টের বিপ্লবের প্রতিফলন হলো আমি অদ্যাবধি রমনা কালী মন্দিরের গেটও পা বাড়াই নাই। আমি এই মন্দিরটা আওয়ামী লীগের বিএনপির জন্য করি নাই, পুনরুদ্ধার করি নাই। ধর্মীয় প্রতিষ্ঠান যে যখন আসবে একটা মিলন মেলা, এবং 5 বছর পূজাতে বিএনপির আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসতো, পূজা পরিষদের আসতো। আর এই মন্দিরটা এই শেখ হাসিনার আমলে দখল করলো গোপালগঞ্জের কয়েকটা ছেলে। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর কি নাম, যে আরে অ্যাকাউন্টেন্সির প্রফেসর না, দুর্গাদাস ভট্টাচার্যের সাথে দেখা এক জায়গায়। বলো দাদা, আমরা তো ভালো জমাইছিলাম, যাইতাম আটা টাটা মারতাম, বৌদি আসতো, রান্না বান্না করতো, খাইতাম। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমি আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, গোপালগঞ্জের ভোলাবানের জ্বালায় মন্দিরে যেতে পারি না। এখনো গোপালগঞ্জের ছেলেরা মন্দির দখল করে রেখেছে আপনাদের লোকদের ছত্রছায়ায়, আপনাদের লোকদের ছত্রছায়ায়। আমার স্ত্রী প্রতিদিন শুক্রবার জীবিত থাকতে মন্দির কালী মন্দির শুরু জনগণের সামনে তুলে ধরার জন্য প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতেন। 2, 3, 400, 500 লোকের প্রতি সপ্তাহে খাওয়াতেন। তার মৃত্যুর পর
আমার ইচ্ছা ছিল ওই রমনা মন্দিরটা থেকে নিয়ে যাই, কিন্তু আমি গাড়িটা ঘুরে দিলাম। পরের দিন খবর পাইল যে তার কিছু ভক্তরা ওখানে তার শোক একটা ব্যানার লাগাইছিল, যারা লাগাইছে তাদের মার্চে ব্যানারও ছিঁড়ছে। যারা ছিঁড়ছে তাদের পৈতৃক সম্পত্তি। রামনা কালী মন্দির কি কোনো পৈতৃক সম্পত্তি কারো? এই কারণে আমিও প্রতিজ্ঞা করছি আজীবনের জন্য রমনা কালী মন্দিরে কখনো যাব না। এটা মা কালী আমার ধ্বংস করুক, করুক। আমার জন্মভূমি যেই ভূমিকা, আমার জন্ম হচ্ছে, সে আমার পৈতৃক বাপ দাদার ভিটাতে আমি আরেকটা কালী মন্দির তৈরি করব। আমি এই জন্য কোনো মন্দিরে যাই না, কারণ হিন্দুরা হিন্দুদের শত্রু। মহেশ্বর রায় কর্ম দিয়ে এখানে আসছে, যোগ্যতা থাকলে আয়, বাধা তো নাই, বাধা তো নাই। আমার জীবন, আমার মায়ের আদর্শে আমি কারো ক্ষতি করি নাই, ক্ষতি করতে পারবো না, এটা আমার আদেশ আমার উপর। পারলে উপকার করবো, না পারলে না করবো। কিছু লোকের কথা বার্তা শুনলে মনে হয় যে শেখ হাসিনা পালাইছে দেশ ছেড়া, আমার যখন কখন পালাইতে হয় বিএনপি ছেড়া। জবাব কিন্তু আমি দিতে জানি, এর উত্তর দিতে জানি, কিন্তু এই জবাব দিলে পরিণতিটা কি হবে? কারণ মশা মেরে হাতটা ময়লা করতে চাই না। আর যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলে কালীবাড়িতে বৈশাখ, ওদের নাম উচ্চারণ করে ওদেরকে এত বড় করতে আমি রাখি না। আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। ষড়যন্ত্র আপনারা যারা মন খুলা সামনে আসছেন, কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত দেহে ফেরত যেতে পারেন, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি, আমি আপনাদেরকে দেখবো। আমার মেয়ের জন্য না, আমি কথা বলতে পারি না কেন, যেহেতু আমার মেয়ে এটা সভাপতি, সেই কারণে পক্ষে বিক্ষোভে উচিত অনুচিত কোনো কথা বলতে পারি না। আমার মুখটা বন্ধ বন্ধ। কিন্তু আমি আমার পরিবার, আমার সন্তান, আমার ঘরে যারা আছে, প্রত্যেকটাই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো সৃষ্টি হয়েছে। তারা জাতীয়তাবাদী দলের জন্য রক্ত জানে, তারা নির্যাতন মাথা পেতে নিতে পারে, কিন্তু মাথা নত করতে চায় না। কোন পরিবার কেউ দেয় না, দেয় নিপুণ রায় চৌধুরীকে, আমার পরিবারের, আমার ছেলের, আমার বড় দুটি মেয়ের মধ্যে ওরা আমি ওর ছোট মেয়ে মনে করি। ও কেন রমনাবাড়ি থেকে কালীবাড়িতে এখনো যায় না? কেন যায় না? ও তো সব জায়গায় যায়, সবকিছু করে, কিন্তু ওখানে যায় না। কারণ ও জানে, ও জানে যে কত হিংসা, কত বিদ্বেষ। আমি কার জন্য কি করছি এটা বলবো না, আমার যা দায়িত্ব আমি তাই করি। আমি যা করি দলের জন্য করি, আমি যা করি দেশের জন্য করি। আমি এমন কিছু করি না নিজের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই কারণেই কারোর জমা খরচ দিয়ে বয়স্করা বাংলাদেশে বাস করে না, করবে না। আমি কারো কাছে বকশিস চাই না, আমি হিসাবের পাওনা চাই। সেটা আমার না, আপনাদের। যার যার অধিকার তাদের পাওনার জন্য আমি লড়ছি, লড়তাম, লড়বো।